গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো সকালে ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশ হয়ে চা বানিয়ে নিয়েছি দুজনের জন্য। আর এদিকে বর চা খাচ্ছে আর কি বলছে দেখো। খাও, এটা আমি টুকিরে দেখাবো। টুকি দেখ, তোদের বাড়িতে এসে চা খায় না, এদিকে দেখ। আমার জন্য বানাবে না। ও তো চা খেতে একদমই ভালোবাসে না, যতটুকু খায় তাও আমার জন্য। তো একা একা চা খেতে কি আর ভালো লাগে, তাই দুজনে মিলে একটু চা খাই। তো চা খাওয়ার শেষে আমি সকালে রান্নাঘরে চলে এসেছি। এসে এই যে সকালের টিফিন করে নিচ্ছিলাম। তো আজকে হবে ডিম টোস্ট। তো হাত চালিয়ে করে নিচ্ছিলাম, তার কারণ দুজনের একটু ঘুরতে যাওয়ার কথা আছে সেই কারণে। তো এই যে ডিম টোস্ট রেডি হয়ে গেছে, আর এদিকে বড় খেয়ে নিচ্ছে আর আমিও খেয়ে নিচ্ছিলাম। তো সকালের টিফিন তো আমাদের দুজনের করা হয়ে গেল। আর টিফিন করতে করতে ও আমাকে একটা কথা বলল যে আজকে দুপুরের রান্না আমি করব। তো আজকে যথারীতি যেহেতু ছুটি ছিল সেই কারণে রান্না করবে বলছিল। তো রান্না করবে সেই কারণে নিজের মতন করে মাশরুম কেটে নিচ্ছিল। তারপর আমি যেটা রান্না করব সেটা রান্না করে ফেলেছিলাম। আর এইদিকে দেখো, সে রান্নাঘরে চলে এসেছে আর রান্না করতে শুরু করে দিয়েছে। আমি যেগুলো রান্না করেছিলাম সেই ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি। দেখো কত সুন্দর করে গুছিয়ে রান্না করছে। আর আমার বর কিন্তু আমার থেকেও সুন্দর রান্না করতে পারে। আমি যেহেতু খেয়েছি বিয়ের পরে, তাই সেই কারণেই বলছি। তাছাড়া আমার বর শুধু রান্নাই না, অন্যান্য অনেক কাজ পারে। তো তোমাদের সাথে তাই ওর রান্নাটা শেয়ার করছিলাম। এর আগেও অনেকবার রান্না করেছে, আমার সেভাবে আর কি ভিডিও করা হয়নি। আর এই দেখো জানলা আমি খুলে দিয়েছিলাম আর সুন্দর হাওয়া আসছিল। এদিকে বছরের প্রথম শীতের হাওয়া খাচ্ছিলাম আর ঘরে টিভিতে গান চলছিল, সে গান শুনে নাচ করছিলাম। তো নাচ করতে করতে রান্না করার বেশ মজাই আলাদা। তো রান্না হয়ে গেছে, তারপরে বাকি যা কাজ থাকে ঘর মোছা বা ঘর গোছানো সব কিছু কাজ শেষ করে এই যে খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুজনে একটু ঘুরতে। অবশ্য ঘুরতে বেরাইনি, সেদিন আমাদের বাইরে কিছু বিশেষ কাজ ছিল। আমরা ছুটির দিনে দুজনে বাইরের কাজগুলোকে দুজনে একসাথে সেরে ফেলার চেষ্টা করি। তো এই যে আমরা বাইকে করে একটা গুহার মধ্যে দিয়ে গিয়েছিলাম। তো আমার বেশ ভালো লাগছিল ওই জায়গাটা। তো সেই কারণে ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। আর এদিকে দেখো মেট্রো স্টেশনে আসতে না আসতেই 1 সেকেন্ডের জন্য মেট্রোটা ছেড়ে দিয়েছে, আর পেলাম না। তো আবার 15 মিনিট পরে মেট্রো ছিল, তো মেট্রো ধরে সোজা চলে গেছিলাম চাঁদনি মার্কেটে। তো আমি ভাবলাম আমার বর আমাকে চাঁদনি মার্কেটে নিয়ে এসেছে আইফোন কিনে দেবে বলে, কিন্তু সে কিনে দিল না। কি আর করা যাবে, কিনে দিল না যখন, তার পিছু পিছু আমি হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে এই লাইটের দোকানে চলে আসলাম। লাইটের দোকান থেকে কয়েকটা লাইট কিনেছিলাম। তারপর এই যে চোখে দেখছো চশমা, এই চশমাটি কিনে দিয়েছে। তো আর কি করব, চশমা পরে বাইকে করে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখো সেজে গুজে আমি একদম রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে একটু ঢং চং করছিলাম, ঢং চং করে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম। তো একান্তই পার্সোনালি একটা কারণের জন্য আমরা রেডি হয়েছিলাম। তো তারপর আমি একটু রিলস বানাচ্ছিলাম, এদিকে বর চলে গেছিলো ফুচকা আনতে। তো সন্ধ্যার টিফিন দুজনে ফুচকা খেয়ে নিলাম, তারপর ঝটপট করে রাতের রান্না করে ফেলেছিলাম। রান্না শেষ করে খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে এসেছি। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থেকো সবাই।